হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি সন্ধ্যেবেলা একটু বেরিয়ে গেছিলাম চায়ের ধাবা। ঠিক আছে, এটা হচ্ছে শ্যামনগর চায়ের ধাবা। এটা কিন্তু আমার মদনপুর একদমই ভেবো না, এটা কিন্তু শ্যামনগর চায়ের ধাবা। তো এখানে এসেছিলাম, তো ভাবলাম চলো একটুখানি সবাই ফ্যামিলি ওখানে একটু সময় কাটিয়ে আসি। তো দেখো আমরা মেয়েরা সারাদিন সংসারের কাজেই ব্যস্ত থাকি না, কোথাও যাওয়া হয় না। তো তার মধ্যেও তো অনেক কাজের মধ্যেও ব্যস্ততার মধ্যেও আমাদেরকে একটু খুঁজে নিয়ে বেরোতে হয় একটু সময়টা একটু ভালো কাটানোর জন্য। না দেখো অনেক রকম চিন্তা ভাবনা আসে, তো এই সব জায়গায় গেলে জানো তো একটু চিন্তাটা রিমুভ করা যায়। তো তোমরা যদি মানে আসতে চাও, যে একটুখানি সময় কাটাতে চাও ভালো জায়গায়, যে নিরিবিলি জায়গায় গিয়ে একটু সময় কাটাবো, তো তোমরা আসতেই পারো এই জায়গাটা। তো শ্যামনগরে কারা কারা থাকো আমাকে অবশ্যই জানাবে, আর এই জায়গাটা কারা কারা চেনো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু শ্যামনগরে থাকি না, আমি মদনপুর থাকি, কিন্তু এই জায়গায় আমার বাপের বাড়ি। তো এখানে আমার কোনো সময় আসা হয়নি, অনেক দিন হয়েছে, তো একটু চলেই আসলাম। তা ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করব না, এটা কি হয়, তাই একটুখানি ভিডিও বানিয়ে নিলাম। তো তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না, একটু দেখো এত সুন্দর জায়গাটা, এত সুন্দর পরিবেশটা, মানে কি বলবো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। তো আমি আশা করি সবারই ভালো লাগবে এই জায়গাটা এসে। মানে সবাই কী বলতো, ফ্যামিলি, সবাই একটুখানি ফ্যামিলিকে নিয়ে আসলে পরেও ভালো লাগবে, এবং তোমরা একা আসলে পরে হয়তো বোরিং লাগবে, কারণ কার সাথে গল্প করবো। তো ফ্যামিলিটা নিয়ে আসাই আমাদের কাছে বেটার। তো সবাই একটু এখানে এসে, বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা আছে, তো তারা বাচ্চাদের নিয়ে এখানে অবশ্যই চলে আসবে। দেখো আমার ছেলে কি আনন্দ পেয়েছে এখানে এসে, তোমাদের কি বলবো বন্ধুরা। তো তোমাদেরও যাদের যাদের এরকম ছেলে মেয়ে ছোটরা আছে, যে তারা একা বেরোতে পারে না, মা বাবার সাথে একটু সময় কাটাবে, তো এইখানে তোমরা অবশ্যই চলে আসতে পারো কিন্তু। তো আমার তো ভীষণ ভালোই লেগেছে। তো দেখো অনেক লোক ছিল আজকে, না হঠাৎই বৃষ্টি এসে গেছিলো আমরা বেরোনোর সময়। তো বৃষ্টি হয়েছে কি হয়েছে কিন্তু মানে না। তারপরে দেখো এখানে অর্ডারের লিস্টটা টানানো ছিল, তো এখানে আবার কি বলো তো, এই সিস্টেমটা আমি এখানে দেখলাম, টেবিলে কোনো কিছু নেই। তো এই দাদা এসে অর্ডারটা নিচ্ছিল, তো ওখান থেকে আমরা দেখে দেখে অর্ডারটা দিচ্ছিলাম। তার মাঝে আর এক দাদাভাই চলে এসেছে, তাদের অর্ডারটাও এখানে এসে দিয়ে গেছে, হয়তো টেবিলে যায়নি তাই এখানেই দিয়ে গেল। তো যাই হোক, যে যেখানে যার মন চায় সে সেখানে এটা করে। তো যা মানে কি বলবো, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমরা কিন্তু এখানে অবশ্যই আসতে পারো। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি কিন্তু সেই দিকে বক বক করেই যাচ্ছি, কিন্তু জায়গাটা কোথায় তোমাদের কিন্তু এখনও আমি বলিনি। তো জায়গাটা আমি এখন বলছি, একটু ভালো করে শুনে নাও তোমরা যারা যারা চেনো না। একদম বাসুদেবপুর রোড, হাই রোড, যেটা মানে আমাদের শ্যামনগরে বলে বাসুদেবপুর হাই রোড। তো একদম রোডের পাশে যে ব্রিজটা, ব্রিজের নিচ দিয়ে চলে আসবে, ওখান থেকে টার্নিং নিয়ে ডান দিকে, যারা বাদিক দিকে আসবে, মানে যে যেখান থেকে আসবে, তো ব্রিজের নিচ দিয়ে একটুখানি সময়, মানে ব্রিজের নিচের থেকে হয়তো মিনিট খানিকও লাগে না, তো একদমই কাছে। তো তোমরা সবাই চলে এসো। তো আমি তো জানি না তোমরা কারা কারা এখানে চেনো, যারা যারা চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো তারপরে আমাদের খাবারটা অলরেডি চলে এসছে, তা বললাম সবাই একটু এই মিল্কশেকটা চেক করে দেখা হোক, কারণ কেন বলো তো, বললাম যে এই নেক্সট যখন আবার আসবো, তো ভালো লাগলো অবশ্যই অর্ডারটা তো দিতে ইচ্ছা করবে। তো এটা আমার ছেলের জন্য নেওয়া হয়েছিল, কিন্তু ও কাউকে দিতে চাইছিল না, কিন্তু সেটা আমরা একটুখানি জোর করে আর কি খাওয়া দাওয়া হচ্ছিলো, তো মুখের থেকে কেড়ে নিয়েছে। দেখেছো তোমাদের তো এর আগের ভিডিওতেও আমি বলেছি আমার ছোটো ছেলে খেতে ভীষণ ভালোবাসে। তো দেখো এখানে পকোড়া, চিকেন পকোড়া নিয়েছিলাম আমরা, চা নিয়েছিলাম, আর মিল্কশেক নিয়েছিলাম একটা, আর একটা নিয়েছিলাম হচ্ছে স্যান্ডউইচ, ওটা আমার ছেলে খাবে বলে, ছোট ছেলে। তো যাই হোক আমরা সবাই এটা মিলেমিশে সব কিছু একটু শেয়ার করে খেলাম। তো যেটা বলতে যাচ্ছিলাম, দেখো বন্ধুরা, এর আগের ব্লগেও তোমাদের আমি বলেছি আমার ছোট ছেলে একটু খেতে ভালোবাসে, ওকে দেখলেই বুঝতে পারছো, কিন্তু কি করা যাবে বলো, বাচ্চা মানুষ একটু তো দিতেই হবে। তো যাই হোক ওইগুলো সব কিছু খাওয়ার পর স্যান্ডউইচ মিলে এটা খাওয়া দাওয়া করছিলাম। তো জানো তো বন্ধু, আমি অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এই জায়গাটায় এই চায়ের ধাবায় গিয়ে আমি ভেবেছিলাম পকোড়াগুলো ছোট ছোট, কিন্তু জানো না 8 পিস পকোড়া দিয়েছে,
কিন্তু পকোড়াগুলো যে সাইজগুলো এতটা বড় করে এটা আমি জানি না, কিন্তু এখানে বেশ পকোড়া সাইজটা ভীষণ সুন্দর, মানে একদম রিজনেবল প্রাইসে তোমরা পাবে এটা, সাধ্যের মতো, তোমাদের একদম পকেট মানি বেশি খরচা হবে না, পকেটে যেটা আছে ওটাতে মানে টেনে টেনে হয়ে যাবে, তোমরা একদম চিন্তা করো না, এখানে সব কিছু রিজনেবল প্রাইসে আছে, মানে তোমাদের সাধ্যের মধ্যে হয়ে যাবে খাওয়া দাওয়া। তো দেখো আমাদের অনেক সময় কি হয়, অনেকে আসতে ইচ্ছা করে কিন্তু পয়সাটার কথাও আমরা ভাবি, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, তোমরা বিশ্বাস করো, অবশ্যই এখানে আসতে পারো, একদম বেশি টাকা লাগে না। তো অল্পর মধ্যে তোমরা যদি ছোটোখাটোর মধ্যেও খেতে চাও তো সেটাও এখানে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর সত্যি কথা বলতে একটা জিনিস আমার এত ভালো লেগেছে, আমি এখানকার যে কটা আইটেম খেয়েছি একদম এত টেস্ট লেগেছে, কিন্তু আমি অন্য অন্য জায়গায় এতটা টেস্ট পাইনি, অনেকে আমার একটা রেস্টুরেন্ট টাইপের খাবার লাগে, কিন্তু আমি এখানের খাবারটা একদম বাড়ির মতো, মানে আমি পকোড়াটা খেয়ে এত সন্তুষ্ট হয়েছি, মানে পুরো বাড়ির পকোড়া মনে হচ্ছে যেন আমি নিজে হাতে ভেজেছি, এত সুন্দর লেগেছে। তো তোমরাও এসে একবার খেয়ে দেখতে পারো কিন্তু অবশ্যই, যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। দেখো অনেক সময় কি হয় ভিডিও দেখে যে না দিদিভাই বাড়িয়ে বলছি, কিন্তু একদমই নয়, তোমরা এসে টেস্ট করে দেখতে পারো যে খাবারটা কীরকম হচ্ছে, খুব সুন্দর। তো যাই হোক আমরা সব কিছু করে অনেকক্ষণই এখানে সময়টা কাটিয়েছি, তারপরে আর কতক্ষণ থাকবো বলো, তারপরে একটু বেরিয়ে চলে আসলাম। তো আমি বললাম যে চলো এখানে একটুখানি ভিডিও করে দেখিয়ে দাও সব জায়গাটা। এই যে হচ্ছে হাই ব্রিজ, দেখো ব্রিজে আমি এইখানটায় দেখালাম এই কারণে, তোমরা যারা আসবে তো এই কারণেই আমি দেখিয়েছি। তো আমরা তখন বেরিয়ে যাওয়ার সময় ভিডিওটা করলাম। এই দেখো ওই যে দেখতে পাচ্ছ সব গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে ব্রিজের নিচ, এই যে ব্রিজের নিচটা দেখেছো, এই ব্রিজের নিচ থেকে এসেই একটুখানি জাস্ট একটুখানি একদম মানে রোডের পাশেই আছে, ভীষণ মানে একটা সময় কাটানোর জন্য বলতে পারো একটা সুন্দর জায়গা। তো তোমরা কিন্তু এসে দেখতেই পারো এটা, ঠিক আছে। তারপরে দেখো আমরা ওখান দিয়ে আসছিলাম, যেহেতু আমরা না টোটো রিজার্ভ করেই গেছিলাম, কারণ কি বলো তো ওখান থেকে আবার গাড়ি ঘোড়া পাবো কি না সেজন্য। তো যাই হোক আমরা এই রোডে আসার সময় না একটুখানি ভিডিও করছিলাম। তো ব্রিজটা দেখো, আমার ব্রিজটাও এত ভালো লাগছিলো, শ্যামনগর বাসুদেবপুর যে হাই ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, তো খুব ভালো লাগছিলো, তার জন্য এটা করলাম। তো টাটা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করো, টাটা।